আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আমি চলে আসলাম বগুড়ার সবচাইতে বড় হাট কোমরপুরের হাটে। কালকে রাতে আমার মা আমার কাছে ফোন করে বলতেছে, বাবা তুই বাসায় আয়, কিছু মাছ কিনতে হবে এবং কিছু মানুষদেরকে খাওয়াইতে হবে। তো আমিও বলছি আচ্ছা ঠিক আছে যাবনি। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেছে 12টা। আমি বাসায় যাইতে যাইতে প্রায় 1টা বেজে গেছে। গিয়ে দেখতেছি আম্মু মাছ কিনে ফেলছে। আমাকে দেখে আম্মু প্রচন্ড পরিমাণে রাগ করছে, কারণ আমার যাওয়ার কথা 7টায় আর আমি গেছি 1টায়। রাগ কার হবে না বলেন? তো আমি চলে আসলাম মাছ বাজারে আম্মুর রাগ ভাঙানোর জন্য কিছু মাছ কিনতে। এসেই দেখতেছি খুবই জাত সম্পন্ন মাছ উঠছে হাটে। এই পাশে এগুলো সিলভার কাপের মাছ। এখানে এই ভাইয়াগুলো হেঁকে হেঁকে বেচতেছে মাছের বাজারে। না হাঁকলে অবশ্য কাস্টমারও আসবে না। আমার আসতে লেট হচ্ছিল, তাই আমার বাসায় অলরেডি মাছ নিয়ে চলে গেছে। আমি বাজারে আসলাম মেনলি আমার কোনো মাছ যদি চয়েস হয় সেগুলো মাছ আমি নিয়ে বাসায় যাব। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম এগুলো মাছ, সবগুলো মাছের রুচি সম্পন্ন এবং জাত সম্পন্ন মাছ ছিল। তো আমার প্রয়োজন বড় সড়ো মাছ, তাই আমি পুরো হাট ঘুরে দেখতেছিলাম মাছের অবস্থাগুলো। আর এখানেই আমার এলাকার কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেল। তারা আমাকে হাই দিয়ে বলতেছিল কি অবস্থা ভাই? আমি বলতেছিলাম এই তো আলহামদুলিল্লাহ ভালো। আর এই মাছটার নাম কি যারা জানেন তারা কমেন্ট করে জানাইতে ভুলবেন না। তো এই হাটে অনেক জাতের এবং অনেক ক্যাটাগরির মাছ রয়েছে। এগুলো মেবি ব্যাম মাছ বলে, আমিও সঠিক ওইরকম ভাবে মাছ চিনি না। তো এখানে এই ভাইয়াটা আমাকে বলতেছিল ভাইয়া মাছ নেন, মাছের দাম আজকে কম আছে। কিন্তু এগুলো ছোট মাছ আমার জন্য না, বড় মাছ আমি খুঁজতেছি। এগুলো ছোট মাছ এমনিতেই দেখতেছি। পুরো হাট ঘুরে আমি আমার মনের মতো মাছ পাইলাম না। আর যেহেতু আমার বাসায় মাছ অলরেডি নিয়ে গিয়েছে, সেই কারণে আমি আর এক্সট্রা করে মাছও কিনলাম না। হোয়াট এভার, যাই হোক, আপনারা কারা কারা বগুড়ার সব থেকে পপুলার অমরপুরের হাট থেকে মাছ কিনে কাটা করে নিয়ে যান তারা অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আর বিডি রাইড ফেসবুক পেজটি যারা এখনো ফলো করেননি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। ধন্যবাদ সবাইকে।